কত সুন্দর একটা সিলিং। ভাই সিলিংটা কি শুধুমাত্র এখানেই করছে? হ্যাঁ, সিলিংটা শুধু ড্রয়িং রুমে করা আছে। সিলিংটা দেখেন, সিলিংটা হচ্ছে সাইড যারা করা হয়েছে ড্রপ সিলিং। বেসিং এর এখানে আপনার হচ্ছে ক্যাবিনেট করে দেওয়া হয়েছে পুরোটা। এখানে একটা গ্যাপ ছিল। ডিনার অর্গান যেটা দেখছেন এটা কিন্তু পুরোটাই এসপিএল। আর এই যে এটা দেখতেছেন গ্লাস, এটাও কিন্তু আমাদের কাজ করা হয়েছে। ভিতর দিয়ে লাইটিং করে দেওয়া আছে। এটা কিন্তু সম্পূর্ণ একটা গ্যাপ ছিল এখানে, পুরোটা গ্যাপের ভিতরে একটা ক্যাবিনেট করা হয়েছে, পুরোটা এসপিএল। ড্রেসিং টেবিলটা দেখেন, এটার ভিতরে কিন্তু পুরোটা সেলফ করে দেওয়া হয়েছে। এখানে একটা পিলার ছিল, পিলারটা আমরা প্যানেলিং করে দিছি ক্যাবিনেটের পাল্লার সাথে। এগুলা কিন্তু পানিতে কিছু হবে না। আচ্ছা, হাইড্রোলিক্স করা আছে নাকি? হ্যাঁ, যেটা ছেড়ে দিলে আবার চলে যায় নাকি? ছেড়ে দিলে আবার চলে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এ যাবৎকালের সর্বসেরা একটা ইন্টেরিয়র ডিজাইন আপনাদেরকে দেখাবো, যেটা করেছে মেসাস মা ইন্টেরিয়র ডিজাইন। বরাবরের মতো আমাদের সাথে আবারও সেই মাসুদ ভাই। তার ডিজাইনগুলো কিন্তু একটু ভিন্ন ধরনের এবং কাজগুলা খুবই অসাধারণ। যারা এইরকম ধরনের কাজগুলা করতে চান, স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সারা বাংলাদেশ থেকে করতে পারবেন। এবং এই কাজটা, এই বাসায় কি কি কাজ করানো হয়েছে, কত টাকা খরচ হয়েছে, বিস্তারিত জানবো আমরা মাসুদ ভাই থেকে। মাসুদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই। এত সুন্দর এই যে ইন্টেরিয়রের কাজ, জি জি, আমি সেই আগের মতোই আপনার প্রতিটা কাজ দেখলেই কিন্তু মুগ্ধ হয়ে যায় একদম। ভাই এই বাসায় টোটাল কি কি রুমে আপনারা কি কি কাজ করেছেন বলেন? এখানে ভাই ড্রয়িং রুমে কাজ হচ্ছে, ডাইনিং এ ডিনার অর্গান আছে, টিভি ক্যাবিনেট আছে, আচ্ছা বেডরুম ক্যাবিনেট আছে, মানে মোটামুটি সব বেডরুমে এবং ড্রয়িং ডাইনিং এ পুরোটাই কাজ আছে আর কি। আচ্ছা আচ্ছা, মানে পুরো বাসাটাই মোটামুটি কাজ আছে। জি, আচ্ছা, এইটা হচ্ছে একটা ড্রয়িং রুম। হ্যাঁ, আচ্ছা, ড্রয়িং স্পেসে আসলে কি কি কাজ করলেন? এখানে ভাই হচ্ছে টিভি ক্যাবিনেট করা হয়েছে। তো টিভি ক্যাবিনেটের আগে বক্স গুলো দেখেন, নিচ দিয়ে একটা বক্স করা আছে এবং সাইড দিয়ে একটা বুক সেলফ করা। আচ্ছা, এখানে কিন্তু ভাইয়া পাল্লা করা আছে। এখানে আবার বাইরে তো শো ক্যাবিনেট নাই, এই জন্য এখানে ভিতরে আর কি শো ক্যাবিনেট ব্যবহার করা হয়েছে। এটা একটু পরে দেখাই ভাই, আমি আগেই প্রথমে আপনার কাছে জিজ্ঞাসা করব। জি, যেহেতু বর্তমান যুগে সবকিছুতে অনেক বেশি খরচ হয়, মানুষের খরচটা একটু বেশি, যে ইন্টেরিয়র করতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়। জি, আপনাদের কি আসলে কোনো অফার চলছে কিনা যে মানুষ করতে পারবে আসলে? জি, ইনশাআল্লাহ করতে পারবো। সাধ্যের মধ্যে আছে তো? জি। আচ্ছা, স্কয়ার ফিট কত করে ক্যাবিনেট করছেন? ক্যাবিনেট, টিভি ক্যাবিনেট হচ্ছে আপনার 1400 টাকা পার স্কয়ার ফিট। এটা কিন্তু ভাই পুরোটা এসপিএল দেয়া, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যেটা দেখতেছেন না, পুরোটা কিন্তু এসপিএল দেয়া। এখানে আবার গোল্ডেন কালারের বিট লাগানো আছে মুখে। আচ্ছা, এটা একটু দেখেন, এটা হচ্ছে গোল্ডেন কালারের বিট লাগানো। এখানে লাইটিং করা আছে। ওকে, এখানে পুরোটা এসপিএল এর কাজ করা। আচ্ছা আচ্ছা, টিভি যেটার উপরে হ্যাঙ্গিং করবে এটা কিন্তু পুরোটা এসপিএল শীট পেস্টিং করা হয়েছে। ব্যাক সাইডটা দেখেন ভাই, এটা কিন্তু চারকোল। হ্যাঁ, এই পুরোটাই কিন্তু চারকোল লাগানো হয়েছে। আচ্ছা, চারকোলটা একটু কাছে থেকে চারকোলটা একটু দেখেন, চারকোলটার একদম ডিজাইনটা দেখেন। হ্যাঁ, অনেক সুন্দর একটা এটা ডিজাইন কেমন, কতগুলো হয় চারকোলের? এগুলো আসলে অনেক ডিজাইন আছে এবং কালার আছে, আসলে যে যেটা চাবে তারে ওটাই দেওয়া যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা তো সাজেস্ট করেন যে এই রুমের সাথে এইটা ভালো মানাবে, এরকম ভাবে তো বলে দেন। হ্যাঁ, আবার আমাদের যে 3D গুলো করা হয়, 3D অনুযায়ী আসলে ডিজাইনটা তো আমরা দেখাই আগে। আচ্ছা, কিভাবে ডিজাইনটা হবে ওই অনুযায়ী তো আমাদের কাজটা করা হয়। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে পুরোটা টানা হয়েছে। ওকে, আমি একটু দূর থেকে এটার ফোকাসটা নিয়ে একটু দেখাই। যারা ভিডিওটা দেখবেন, আমি বলবো না টেনে শেষ পর্যন্ত দেখবেন। একদম দূরে থেকে দেখেন কত সুন্দর একটা সিলিং। ভাই সিলিংটা কি শুধুমাত্র এখানেই করছে? হ্যাঁ, সিলিংটা শুধু ড্রয়িং রুমে করা আছে। সিলিংটা দেখেন, সিলিংটা হচ্ছে সাইড যারা করা হয়েছে ড্রপ সিলিং। এবং এই যে আবার এখানে কিন্তু সিএনসি করা আছে ভাই। আচ্ছা, সিএনসি করা আছে এখানে 3টা পার্ট, ঠিক আছে? আপনার এখানে ফ্যানের এখানেও সিএনসি করা আছে, দুই পাশেও 2টা সিএনসি করা আছে। আচ্ছা, সিলিং এর রেট হচ্ছে আমাদের আগের মতোই 420 থেকে 440 টাকা পার স্কয়ার ফিট। সিএনসি সহ, সিএনসিরও একই রেট। আচ্ছা, লাইটিংটা যার যার মনের মতো করে নিতে। হ্যাঁ, লাইটিংটা আমাদের বাইরে থাকবে, যদি কেউ আমাদের দিয়ে করাইতে চায় আমরা করে দেবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। কিন্তু সেক্ষেত্রে সিলিং এর রেটটা আরো বাড়বে। জি, ওকে। আর এই ক্যাবিনেটটা কিন্তু একদম এখান থেকে পুরোটা টানে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, একদম পুরোটা একদম ড্রয়ার পাল্লা দিয়ে ভরপুর আছে এবং শোপিস রাখার জন্য জায়গা আছে। ছিল ভাই, বিমটা কিন্তু আমরা এই যে বারমাটিক বোর্ড দিয়ে প্যানেলিং করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এই পাশে একটা গ্যাপ ছিল, গ্যাপের এখানে একটা সিএনসি দেওয়ার পরে এখানে কিছু লোভার করে দিছি। এটা একটু দেখ। আচ্ছা আচ্ছা, এটা পুরোটা বারমাটিক বোর্ডের লোভার। এটা হচ্ছে পর্দার বক্স। আচ্ছা, এখানে পর্দাটা এখনো লাগাই নাই, তো ভিতরে এখানে পর্দাটা লাগাই। এখানে পর্দা থাকবে, পর্দার জন্য উপরে বক্স করে দেওয়া হয়েছে। জি, এটাও বারমাটিক বোর্ড দিয়ে। ওকে, এটার রেটটা বলে দিই, এটা 650 টাকা পার স্কয়ার ফিট থাকবে। আচ্ছা, 650 টাকা পার স্কয়ার ফিট। জি জি, আর সিলিং যেগুলো আছে এগুলো সব 420 থেকে 40 টাকা পার স্কয়ার। আচ্ছা, আর ক্যাবিনেটের প্রাইসটা আবার একটু শুনি। ক্যাবিনেট হচ্ছে আপনার এটা টিভি ক্যাবিনেট হচ্ছে 1400 টাকা পার স্কয়ার ফিট। ওকে, এসপিএল দিয়া 1400 টাকা পার স্কয়ার। জি,
খুবই অসাধারণ। এই যে ওয়ালের যে কালারটা দেখেন, এটা একটু দেখেন ভাই। এই যে কালারটা কিন্তু আমাদের করে, এটা কিন্তু কালার করে, এখানে কোনো নাই। আচ্ছা আচ্ছা, এটা কি আপনারাই করছেন? জি জি, এগুলা হচ্ছে আপনার সব রং দিয়ে কালার, ওয়ালপেপার লাগানো, কত সুন্দর ওয়ালপেপার, এগুলো সব কালার করা হয়েছে। আচ্ছা আচ্ছা। ডাইনিং স্পেসে যে বেসিক এর এখানে আপনার হচ্ছে ক্যাবিনেট করে দেওয়া হয়েছে পুরোটা, এখানে একটা গ্যাপ ছিল। আচ্ছা, পুরোটা ক্যাবিনেট হচ্ছে ড্রয়ার পাল্লা দিয়ে, হ্যাঁ ড্রয়ার পাল্লা দিয়ে করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এগুলো পুরোটা এসপিএল। ওকে, পুরোটা এসপিএল। এটা রেটটাও বলে দিই, এটা হচ্ছে আপনার 1800 থেকে 1850 টাকা পার স্কয়ার ফিট। এটা পুরোটা এসপিএল। আচ্ছা, এখানেও কাজ করা হয়েছে, এটা বোর্ড দিয়ে পুরোটা প্যানেলিং করার উপরে, প্যানেলিং করে তার উপরে গ্লাস লাগানো হয়েছে। আচ্ছা, চার সাইডে লাইটিং করা হয়েছে। ওকে, আর উপরে কি ওইটা আপনি করছেন নাকি? হ্যাঁ, উপরে ক্যাডবরের পাল্লাটা শুধু আমাদের করা। আচ্ছা আচ্ছা। আর এটা তো আপনার সিলাপ ছিল, এই সিলাপের ভিতরে লাইটটা লাগানো হয়েছে। আচ্ছা আচ্ছা। ডিনার অর্গনটা দেখা, ডিনার অর্গন এখানে আসলে সিলিং করা হয় নাই, শুধু হচ্ছে আপনার ডিনার অর্গন, বেসিং ক্যাবিনেট এগুলো করা হয়েছে। আচ্ছা আচ্ছা। ডিনার অর্গন যেটা দেখছেন, এটা কিন্তু পুরোটাই এসপিএল। আচ্ছা, এক কথা এখানে যত কাজ আছে আমাদের সবই এসপিএল। হ্যাঁ, এসপিএল দিয়ে সম্পূর্ণ কাজ করা হয়েছে। এটা দেখেন একটু, ভিতরে যে গ্লাসগুলো লাগানো আছে সব 10 মিলি গ্লাস। 10 মিলি, হ্যাঁ আচ্ছা, 10 মিলি গ্লাস। ফিল্মগুলো দেওয়া আছে সব এসএস এ। আচ্ছা, কখনো না এগুলা জংমরিচ আসবে না? না না, জংমরিচ আসবে না এগুলা। আর পর্দা যেগুলো দেখতেছেন সম্পূর্ণ এসএস 100% এসএস। আচ্ছা, আর হ্যান্ডেলগুলো কিসের লাগানো? হ্যান্ডেলগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান, এটা অ্যালুমিনিয়ামের। বিটগুলো যেগুলো দেখতেছেন সাইড দিয়ে সব গোল্ডেন কালারের, একদম ম্যাচিং করে দেওয়া। হ্যাঁ, হ্যান্ডেলের সাথে সব ম্যাচিং করা। আবার হচ্ছে আপনার এই যে লকগুলো দেখতেছেন, এটাও কিন্তু হ্যান্ডেলের সাথে ম্যাচিং করা হয়েছে। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর। এখানে অনেকগুলো ড্রয়ার, এখানে পাল্লা করা আছে। এখানে দুইটা ড্রয়ার করা আছে, এখানে পাল্লা সেম, ওই পাশেও তাই করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এখানেও দুইটা ড্রয়ার এবং পাল্লা। এটা যেটা দেখতেছেন, এটা একটা গ্রানাইট লাগানো হয়েছে। আর এই যে এটা দেখতেছেন গ্লাস, এটাও কিন্তু আমাদের কাজ করা হয়েছে, ভিতর দিয়ে লাইটিং করে দেওয়া আছে। এখানে পুরোটা তো সেলফ করা আছে, দেখেন পুরোটাই এসপিএল এর। ভিতর হচ্ছে আপনার ফর্মিকা পেস্টিং, ভিতরটা একটু দেখেন। আচ্ছা, এগুলো তো কালার টালার যাবে না? না, এগুলা ভিতরে আমরা কোনো কালার করে নেই কিন্তু। আচ্ছা, কালার করা নাই? না না, ভিতরে সম্পূর্ণ এখানে কোনো কালার করা হয় নাই, পুরোটা আপনার এখানে ফর্মিকা পেস্টিং একটা ভাব আছে। হ্যাঁ, এটা গ্লোসি ফর্মিকা। আর হচ্ছে ফ্রন্ট সাইড যেটা, এটা হচ্ছে এসপিএল। জি, আচ্ছা, খুবই সুন্দর। উপরে অনেকগুলা পাল্লা করে দেওয়া আছে। উপরে শুধু হচ্ছে আপনার ক্যাবিনেট করা আছে, আর এগুলো সব গ্লাস। আচ্ছা, খুবই অসাধারণ। এটা রেটটা কত করে বললেন? এগুলো হচ্ছে আপনার রেট পড়বে 1900 থেকে 1950 টাকা পার স্কয়ার ফিট। জি, ওকে। এরপর আমরা কি রুম দেখাচ্ছি ভাই? বেডরুম আরেকটা আছে, মাস্টার বেড। আচ্ছা, একটা মাস্টার বেডরুম আছে যেখানে কাজ করা হয়েছে, সেটাও কিন্তু আমরা দেখাবো। ওকে, এটাই হচ্ছে মাস্টার বেডরুম নাকি ভাই? হ্যাঁ, মাস্টার বেডের প্রথমে আপনি ক্যাবিনেটটা একটু দেখান। আচ্ছা, এটা কিন্তু সম্পূর্ণ একটা গ্যাপ ছিল এখানে, পুরোটা গ্যাপের ভিতরে একটা ক্যাবিনেট করা আছে, পুরোটা এসপিএল। আচ্ছা, পুরোটা এসপিএল। দেখেন ভিতরে আপনার অনেক জায়গা করা আছে, ভিতরে কিন্তু সম্পূর্ণ আপনার ফর্মিকা পেস্টিং করা। আচ্ছা আচ্ছা, আর বোর্ডগুলো সব 18 মিলি। 18 মিলি, জি, চমৎকার। এবং উপরে এই যে বিট গুলা দেওয়া, এগুলা কিসের জানো? এগুলো হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের বিট, এটা হচ্ছে 12 মিলি। আচ্ছা, এটাও বিট, এটা হচ্ছে আপনার ওই গোল্ডেন কালারের বিট আর কি, গোল্ডেন কালারের বিট। আচ্ছা, হ্যান্ডেল গুলো সব গোল্ডেন কালারের। ওকে, পাল্লা তো সাইজ অনুযায়ী করা যাবে, যে যার যতটুকু জায়গা ওই সাইজ বুঝে পাল্লা করা হবে। জি জি। আচ্ছা, এটা রেটটা একটু বলে দিই। যদি কেউ এই বিট নেয় তো সেই ক্ষেত্রে আপনার 1850 টাকা পড়বে, 1850। আর যদি বিট ছাড়া কেউ করে তো সেই ক্ষেত্রে আমাদের রেট পড়বে 1800 টাকা পার স্কয়ার ফিট। 1800 টাকা পার স্কয়ার ফিট। জি, এখানে একটা হ্যাঙ্গার করা হয়েছে। ওকে, আর দুই পাশে শুধু সেলফ। ওকে, দুই পাশে শুধু হ্যাঙ্গার আর দুই পাশে সেলফ। হ্যাঁ, অলরেডি যে আপনার জামা কাপড় কিন্তু সব রাখা আছে, দেখেন। আর উপরেও অনেক আসবাবপত্র রাখা যাবে। হ্যাঁ, উপরেও আপনার রাখা যাবে। উপরে এই যে ওই যে অনেক জায়গা আছে, একটা গ্যাপ আছে। এখানে একটা বিম ছিল, আসলে বিমটা গ্যাপে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, এগুলা কিন্তু যে বোর্ডগুলা দিচ্ছে আমরা সুপার আহমেদ বা মায়া গোল্ড। আচ্ছা, তিনটা কোম্পানি, হাই কোয়ালিটি। ওকে ওকে, এখানে একটা ড্রেসিং টেবিল করা হয়েছে। আচ্ছা, ড্রেসিং টেবিলটা দেখেন, এটার ভিতরে কিন্তু পুরোটা সেলফ করে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা ফর্মিকা পেস্টিং। আচ্ছা, এখানে এক কথা রঙের কোনো কাজই নেই, রঙের কোনো কাজই নেই। এক্স্যাক্টলি, দেখেন খুবই অসাধারণ। হ্যাঁ, এখানে দুইটা ড্রয়ার করা হয়েছে, দুইটা ড্রয়ার আছে। হ্যাঁ, উপরে একটা নিচে। এখানে পাল্লা আছে, হচ্ছে পাল্লা। এখানে এটা হ্যাঙ্গার করা হয়েছে, নিচে দুইটা ড্রয়ার করা আছে। ওকে, উপরেও আপনার পুরোটা পাল্লা করা, উপরেও পাল্লা করে দেওয়া আছে। দেখেন এই যে সেলফ দেওয়া, অনেক জায়গা আছে। এগুলা রেটও বলে দিই 1800 থেকে 1850 টাকা পার স্কয়ার ফিট। ওকে, এরপর নেক্সট কোন রুম দেখাচ্ছি? নেক্সট আরেকটা বেডরুম আছে, আসেন। ওকে,
মানে এখানে টোটাল 3টা বেডরুমে কাজ করা হয়েছে? জি, টোটাল 3টা বেডরুমে কাজ। আচ্ছা, ওকে। এই যে এর পুরোটা উপর দিয়ে যে ক্যাবিনেট আছে পুরোটাই এসপিএল এর। আচ্ছা, এখানে 2টা পাল্লা করা আছে। ওকে। এখানে একটা হ্যাঙ্গার করা। আচ্ছা আচ্ছা, সেম এগুলা সেম বোর্ড এবং সম্পূর্ণ এসপিএল। আচ্ছা আচ্ছা। এখানে একটা ড্রেসিং টেবিল করা আছে, ওয়ালে গ্লাস লাগানো আছে, নিচে 2টা ডয়ার করা আছে। ওকে, 2টা ডয়ার। আর এগুলো সম্পূর্ণ এসপিএল কিন্তু ভাই, এসপিএল করা। রেটটা তো সেম থাকবে? হ্যাঁ, রেট সবগুলো সেম। আচ্ছা, এখানে একটা টেবিল করা আছে, রিডিং টেবিল। এখানে একটা দুই পাশে টেবিল করা আছে, দুই পাশে 2টা। আর এটা কি চারকোলের কাজ আছে? হ্যাঁ, এখানে এই যে চারকোল লাগাই দিছি, কারণ এখানে হয় কি ওই যে আপনার অনেকেই আঁকাইলে ওয়ালটা নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে এখানে চারকোল লাগানো আছে। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে বুক সেলফ। বুক সেলফ, হ্যাঁ। এই নিচে কিন্তু লাইটিং এর ব্যবস্থা করে দিছি, এখানে 2টা লাইট লাগানো হয়েছে। আচ্ছা, খুবই অসাধারণ। ওকে, এরপর আরেকটা রুম আছে, বেডরুম? জি, বেডরুম আরেকটা আছে। ওকে, এটা হচ্ছে আরেকটা বেডরুম? এটা হচ্ছে আরেকটা বেডরুম, হ্যাঁ, 3 নাম্বার বেডরুম এটা। আচ্ছা আচ্ছা। এখানেও ভাই একটা গ্যাপ ছিল, ঠিক আছে? আচ্ছা, এখানে আগে এটা একটু দেখান। এখানে একটা পিলার ছিল, পিলারটা আমরা প্যানেলিং করে দিছি ক্যাবিনেটের পাল্লার সাথে। আচ্ছা। আর এই গ্যাপের ভিতরে একদম পুরোটা একটা এখানে ক্যাবিনেট, খুব সুন্দর একটা ডিজাইনও কিন্তু হয়েছে ভাই। হ্যাঁ, এই যে ডিজাইন গুলো করে দিছি, এগুলো আমাদের আসলে 3D করা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আগে 3D করে ডিজাইন, আপনারা আগে কাস্টমারকে 3D করে দেখান, জি, আগে এরপরে কাজ দেন। জি, আর 3D এর সাথে হুবহু হয় কাজ। হ্যাঁ। আচ্ছা, এই কালারটা আমরা এরকম দেখাইছি, সেম কালারটা ওনারা ওই সেম কালারটাই নিছে। আচ্ছা। এখানে ওই যে পাল্লাগুলো একটু খুলে দেখে, এই পাশে সেলফ করা আছে, এই পাশে হ্যাঙ্গার করা আছে। আচ্ছা, এই পাশে পুরোটাই সেলফ করা। আচ্ছা, পুরোটাই সেলফ করা। ভিতরে কিন্তু সব ফর্মিকা পেস্টিং। ওই যে আমি প্রথম বারবারই বলতেছি যে কোথাও আমরা রং করে নেই। আচ্ছা আচ্ছা। সম্পূর্ণ ভিতরে ফর্মিকা পেস্টিং, বাইরে এসপিএল। অনেকেই বলতে পারে যে রেট এত কেন, আমরা কাজ করতেছি কিন্তু সবচেয়ে হাই কোয়ালিটির কাজ এটা। আচ্ছা আচ্ছা। এটা অনেকে মনে করেন আপনার 2200-2150 টাকা করে থাকে, আমরা করতেছি কত 1800 থেকে 1850 টাকা, মানে সর্বনিম্ন রেট। হ্যাঁ, সর্বনিম্ন। এত ভালো কাজে রেট কম। আচ্ছা আচ্ছা। এখানেও কিন্তু রিডিং টেবিল আছে, রিডিং টেবিল দেওয়া আছে, এপাশে 2টা ডয়ার করা আছে। ওকে, সেম এখানেও চারকোল লাগাই দিছি। আচ্ছা, এটা সেলফ করা আছে, এখানে লাইটিং করা। ওকে। উপরেও একটা বিম ছিল ভাই, উপরে বিমটাও প্যানেলিং করে দিছি, একদম উপরে একটা বিম ছিল। ওকে। আর এইগুলাই যে এখানেও আপনার ক্যাবিনেট করে দিছি, হয়তো ছোট ছোট গ্যাপ হয়েছে। আচ্ছা, কিন্তু আসলে কিছু করা ছিল না, উপরে বিম রয়েছে। আচ্ছা, খুবই সুন্দর লাগছে আসলেই। আর এই বাসায় যে টোটাল কাজ করলেন, আসলে কত টাকা খরচ হয়েছে ওনার? এখানে আমাদের সর্বোচ্চ কস্টিংটা হয়েছে হচ্ছে আপনার 9 থেকে 9.5 লাখের ভিতরে সব শেষ হয়েছে। আচ্ছা ভাই, এই যে কাজগুলা দেখালেন, এখন যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ গৃহিণীদের জন্য যে রান্নাঘরটা, এই রান্নাঘরটা তো দেখালেন না? জি ভাই, রান্নাঘরেও কাজ আছে। জি জি। আচ্ছা আচ্ছা, চলেন তাহলে একটু রান্নাঘরটাও ঘুরে আসি। আসলে তো ভাই রান্নাঘরের কাজটাও তো খুবই অসাধারণ। জি ভাই, রান্নাঘরে সেই আগের মতোই আপনি যে সুন্দর সুন্দর কাজগুলা দেন, সেই একই রকম সুন্দর সুন্দর কাজ। আমাদের যত ভিডিও গুলো আছে দেখেন, রান্নাঘর গুলা সবগুলা ভিডিওতে মানুষের চাহিদা কিন্তু রান্নাঘর গুলাইতে বেশি। আপনাদের গত ভিডিও একটা রান্নাঘরের ভিডিও ভাইরাল হয়েছে। জি, এই ভিডিওটা কিন্তু অনেক প্রশংসনীয় নাকি ভাই? না, যেটা ভাইরাল হয় ওটা বুঝতে হবে আসলে কাজটা সুন্দর ছিল। সুন্দর আসলে, কারণ সবার কাছে যেটা পছন্দ হয় সবাই সেটা শেয়ার দেয়, যার কারণে ভাইরাল হয়। জি জি। এই কাজটাও কিন্তু খুবই সুন্দর আসলেই ভাই। এটা যেটা করা হয়েছে ভাই, 3 সাইড হচ্ছে আপনার যে আপার ক্যাবিনেটটা। আচ্ছা, 3 সাইডে ক্যাবিনেট করা হয়েছে। এটা একটু পাল্লাগুলো খুলে দেখায়। আচ্ছা, পাল্লাগুলোর ভিতরে একটা করে সেলফ করা হয়েছে। আচ্ছা, এগুলা কিন্তু আপনার প্রত্যেকটা এসপিএল। হ্যাঁ, সবগুলো এসপিএল। ভিতরে যেটা আছে গ্লোসি ফর্মিকা পেস্টিং। আমি বারবার যেটা বলে আসতেছি, ক্যাবিনেটে যেটা ইউজ করছি, কিচেনেও সেটাই। হ্যাঁ, এগুলা কিন্তু পানিতে কিছু হবে না। আচ্ছা, পানিতে এই কাজগুলো টোটাল করালে, ফুল ফ্ল্যাটে এরকম কাজ করালে আসলে কত বছর লাস্টিং করে? হ্যাঁ, এটা ইনশাআল্লাহ আপনার অনেক দিন যাবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এটা অনেকেই তো আপনার 20 থেকে 30 বছর বলে থাকে, আমরা অত বলবো না। হয়তো মানুষেরই গ্যারান্টি নেই, তো কাজের কি গ্যারান্টি দেবো? এটা হচ্ছে আপনার 15 থেকে 20 বছর ইনশাআল্লাহ যাবে, কোনো সমস্যা হবে না যদি কেউ যত্ন করে ব্যবহার করতে পারে। অযত্ন করলে পরে আপনি কোনোটাই বেশি দিন যাবে না। আচ্ছা, রান্নাঘরের ব্যাপারে একটা কথা বলি। যেহেতু রান্নাঘর একটু ময়লা হবে, এটা স্বাভাবিক, বাট এটা কি ধোয়া যাবে কিনা? এটা আমি একটু আপনার পানি দিয়ে দেখাই। আচ্ছা, এটা যদি আপনি পানি দিয়ে এরকম ধন, এটা দেখেন। আচ্ছা, এটা যদি এবার যদি আমি একটা ন্যাকড়া দিয়ে মুছে ফেলি, হ্যাঁ, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা না। আচ্ছা, কালারও কোনো ইফেক্ট? কালার আপনার এই বোর্ড উঠবে, যে কোনো সমস্যাই নাই ইনশাআল্লাহ এটাতে। আচ্ছা আচ্ছা, একদম। এই জন্য আমরা কিচেনে স্পেলটা ব্যবহার করি। আপনি বেডরুম ক্যাবিনেট যদি স্পেল নাও দেন,
কিচেন ক্যাবিনেটে স্পেল দিতেই হবে আপনার। আচ্ছা আচ্ছা, কারণ না দিলে এটা আপনার বেশি দিন লাস্টিং করবে না। এই সাইডে হচ্ছে আপনার একটা পাল্লা করা আছে। ওকে, অনেকগুলা পাল্লা দেখা যাচ্ছে। কিচেনেটার উপরে এটা ওই যে পাইপটা দেখার জন্য এখানে একটা পাল্লা করে দেওয়া হয়েছে। চমৎকার। আর এই যে এই পাশে একটা পাল্লা করা আছে। ওকে, এই পাশে কিন্তু আপনার একটা হাইড্রোলিক্স করা আছে। আচ্ছা, হাইড্রোলিক্স করা আছে নাকি? হ্যাঁ, যেটা ছেড়ে দিলে আবার চলে যায় নাকি? ছেড়ে দিলে আবার চলে যাবে। এটা যদি কেউ চায় আমাদের থেকে আমরা দিয়ে দিতে পারবো, আমাদের এগুলা আছে, সমস্যা নেই ইনশাল্লাহ। ওকে ওকে, এদিক দিয়ে তো পুরোটা গ্লাস পাল্লা। একটু খুলে দেখাই, ভিতরে যে ছোট ছোট যে কোটাগুলো রাখার অলরেডি রাখা আছে। রাইট, এই জন্য এখানে গ্লাস পাল্লাটা দেওয়া, যাতে বাইরে থেকে বোঝা যায় যে ভিতরে কি রাখা আছে। রাইট, ওকে। এখানে ভাই একটা নিচেও কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, নিচেও কাজ আছে। আচ্ছা আচ্ছা, এখানে আপনার এই যে চামচ রাখার জন্য একটা কাটলারি সেট করা আছে। কাটলারি সেট করা আছে। আচ্ছা, এখানে একটা আপনার এই যে ড্রয়ার করা আছে বড়, নিচে আরেকটা ড্রয়ার করা আছে। আচ্ছা, এই পাশে দুইটা পাল্লা করা আছে, হয়তো এখানে কিছু রাখছি দেখানো যাচ্ছে না। এই পাশে দুইটা পাল্লা করা, এই পাশে একটা পাল্লা করা, এই পাশে দুইটা। হ্যাঁ, এই পাশে দুইটা পাল্লা করা আছে। আচ্ছা, এই যে ওকে। আর যে কবজাগুলো দিচ্ছি ভাই আমরা কিন্তু পুরোটা ফুল এসএস। এই যে কবজাগুলো দিচ্ছি ফুল এসএস, জং মরিচা কিছুই আসবে না, জং ধরবে না, মরচও ধরবে না। আচ্ছা আচ্ছা, ওকে। খুবই সুন্দর একটা রান্নাঘরও কিন্তু আপনাদেরকে দেখালাম। এবার চলে যাই আমরা সেই ড্রয়িং স্পেসটায়। চাইলে এই পাল্লাগুলো আমরা করে দিতে পারবো, সমস্যা নাই, এগুলো ইনশাল্লাহ আমাদের। আচ্ছা, ওকে। বাকি কথা আমরা ড্রয়িং রুমে বসে বলি। এই রুমটায় টোটাল কত টাকা খরচ হলো? এখানে আপনার 9 থেকে 9.5 লাখ টিকিট। এত কাজ করলেন, তাও এত কম খরচ? জি জি, মানে আপনাদের দিয়ে ইন্টেরিয়র করালে মনে হয় সব থেকে কমই করানো যায়। আপনি জিনিস বোঝেন না, ওই যে ক্যাবিনেট, বেডরুম যে ক্যাবিনেট গুলো আছে, এগুলা কিন্তু আমাদের 1800 থেকে 1850 টাকা আমরা সর্বোচ্চ মানের কাজটা দিচ্ছি। এইগুলাই আপনি অন্য কোম্পানি করতেছে আপনার 2100 থেকে 2200 টাকা পার স্কোয়ার ফিট, কিন্তু ওকে আমরা ওটাই করতেছি হচ্ছে আপনার 1800 থেকে 1850 টাকা পার স্কোয়ার ফিটে। আচ্ছা, তাইলে আপনার এখানে কত টাকা সেভ হচ্ছে এটা একটু দেখেন। আবার অনেকেই কিন্তু আরো কমে করতেছে, তো সেইগুলা কিন্তু আপনার ভালো বোর্ড দিবে কিনা এগুলা একটু সবাই যাচাই বাছাই করে নিবে। হ্যাঁ, আমাদের যে কাজগুলা ইনশাল্লাহ সবগুলাই কোয়ালিটি। রাইট, ঠিক আছে, আমরা কোয়ালিটি বিশ্বাসী করি। আর আমাদের দুই একটা সাইট ভিজিট করতে চাইলে অবশ্যই ভিজিট করতে পারবে। ওকে ওকে, আমাদের এখনো দুই একটা সাইট চলতেছে ইনশাল্লাহ। তো ভাই এই ফ্ল্যাটে যে কাজ করেছেন ওনার ছেলে হচ্ছেন ইনি, তাই তো? হ্যাঁ, মানে স্যারের বাসায় নেই তো, ওনার ছেলে আছে আর কি। আচ্ছা, তাহলে তার মুখ থেকে একটু শুনি যে আসলে আপনার কাজটা তাদের কেমন হয়েছে, তাদের কেমন পছন্দ হয়েছে। তো ভাই আপনার এই কাজটা আসলে কেমন লেগেছে একটু বলবেন? জি ভাই, এই কাজগুলো অনেক ভালো করেছে আঙ্কেলরা। আপনারা চাইলে এই কাজ আপনারা নিজেরা করাতে পারেন। আঙ্কেলরা এই কাজগুলো অনেক সুন্দর করেছে, এর ফলে আমাদের বাসাটা আরো সুন্দর দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, তা আপনার পছন্দ হয়েছে? জি ভাই। উনি কি যেরকম কাজ আপনাদেরকে মোবাইলে ভিডিওর মাধ্যমে 3Dর মাধ্যমে দেখিয়েছে ওইরকম সেম হয়েছে কিনা কাজটা? জি ভাই, মোবাইলে 3Dতে যেমন দেখেছে তার থেকে আরো বেশি ভালো হয়েছে। আচ্ছা, কেউ যদি চায় ওনাদের দিয়ে কি কাজটা করাতে পারে? জি ভাই, আঙ্কেলদের দিয়ে এই কাজটা করাতে পারে। আচ্ছা, ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। বাসায় যিনি স্যার কাজ করেছেন তার ছেলের মুখ থেকে আমরা খুবই প্রশংসা পেলাম মাসুদ ভাইয়ের। বিগত যতবার ভিডিও করেছি প্রত্যেকটা বাসা থেকেই কিন্তু এরকম প্রশংসনীয় আমরা কিছু না কিছু শুনতে পেয়েছি। আসলে আপনারা যদি মেসাস মা ইন্টেরিয়র দিয়ে, অনেক ইন্টেরিয়র ডিজাইনার অনেক প্রতিষ্ঠানই কিন্তু বাংলাদেশে আছে, বাট আমি বলবো যে বড় হলেই প্রতিষ্ঠান আসলে যে ভালো কাজ করবে এরকম না। আপনারা দুই একটা কাজ ভিজিট করেন মাসুদ ভাই, দেখেন, ভালো লাগলে অবশ্যই করেন, অথবা তাদের 3D প্রিন্টগুলো দেখেন। হ্যাঁ, আসলে কাজের আগে তো সব টাকা মানুষ দিয়ে দেয় না। না, আমাদের 3D করি। 3D করার জন্য কিন্তু অনেকেই আসলে আমরা আগে যে 3D গুলা করছি, অনেকেই আসলে কাজ যদি না করায়, তো সেই ক্ষেত্রে আমরা 3D করার জন্য 10,000 টাকা আমরা অ্যাডভান্স নিয়ে নিই। যদি কেউ চায় যে না 10,000 টাকাও দেবো না, আগে 3D করে আমাদের দেখাবে, যদি ভালো লাগে তারপরে কাজ করবো, সেটাও করা যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। চমৎকার সুযোগ। তো যারা কাজ করবেন একদম কম খরচে করতে পারবেন, সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে করতে পারবেন। প্রবাসী ভাই যারা আছেন লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, বিল্ডিং করেছেন, বিল্ডিং এর কিন্তু একটা সৌন্দর্য চলে আসে নাই, মানে রুমে কোনো সৌন্দর্য নেই। অবশ্যই ইন্টেরিয়র ডিজাইন দ্বারা কিন্তু আপনার বাসা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। যার প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন, ইমো হোয়াটসঅ্যাপ করা আছে, যোগাযোগ করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।